নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার গন্ধরাজ ফুল গাছের বাহার দেখুন, কত ফুল ফুটেছে। ছোট্ট গাছ কিন্তু ফুলে ভরা আর কুড়িতে ভরা। দেখুন কত কুড়ি। এর পরিচর্যা বলতে আমি শীতকালে সর্ষের খোল জল দিই আর গরমকালে মাসে একবার মিক্সড খাবার দিই। দেখুন গাছে কোনো পোকামাকড় নেই, কিচ্ছু নেই। রোদ্রে একটু পাতা কয়েকটা হলুদ হয়েছে, ও আবার সব বৃষ্টি পড়লেই ঝরে যাবে, পাতা ঝরে নতুন পাতা হবে। দেখুন কুড়িতে পুরো ভরা গাছটা। ছোট্ট গাছ কিন্তু কুড়ি দেখুন। আর এটা আমাদের দেশি গন্ধরাজ, খুব সুন্দর গন্ধ। আর মাসে আমি যে মিক্সড খাবারটা দিই, সেই মিক্সড খাবারের মধ্যে সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপরে ভার্মি, এইসব মিলিয়ে আমি একটা মিক্সড খাবার বানাই। আমার চ্যানেলেও আপনারা ভিডিওটা দেখতে পারবেন। মিক্সড খাবারের দিয়ে আমি খাবার বানাই, সেই খাবার মাসে আমি একবার দিই। আর গোড়াটা খুঁড়ে দিই। আর জল রোদ পেলে সব গাছই সুন্দর হবে। দেখুন ফুলে পুরো ভরে গেছে, কুড়ি ভরা, ফুল ভরা। অনেকের গাছে ফুল ঝরে যায়, একটু সময় দিতে হয়। সব গাছ তো এনেই সঙ্গে সঙ্গে ফুল ফোটানো যাবে না। আমার এই গাছটার বয়স 2 বছর। আমি কেটে কেটে ছোট করে রাখি, আমি বেশি বড় করি না, কারণ টবের গাছ বেশি বড় করলে ভালো ফুল হয় না। মানে পাতা গাছের ডালের খাবারটাই বেশি চলে যায়, যার জন্যে আমি গাছ ছেটে ছেটে ছোট করে রাখি। আর ছোটোতেই ফুল ভালো হয়। আমরা ভাবি গাছ বিশাল বড় করে ফেলবো, তারপরে অনেক ফুল পাবো, তা না। টবের গাছকে যত ছোট করে রাখবেন তত ভালো ফুল পাবেন, আর মাটির গাছকে যত বড় করবেন ততই প্রচুর ফুল পাবেন। টবের গাছ কেন কি, সামান্য মাটির মধ্যে তো আমরা গাছ করছি খাবার দিয়ে, তা সেই জন্যে যত ছোট করে রাখবেন ছেটে ছেটে, তত আপনার দেখতেও ভালো লাগবে। দেখুন আমার গাছটা পুরো গোল হয়ে আমি ছেটে 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 গাছটাকে এইভাবে রেখেছি। আমার 2 বছরের গাছ। এই ফুল হয়ে গেলে আমি আবার ডাল ছেটে দেব। এই আমার প্রায় বছরে 5-6 বার ফুলের আসে। পুরো গরম সিজনটাই আমার ফুল হয়ে যায়। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো পরিচর্যার কোনো ঝামেলা নেই। আপনারা করুন, খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগে, গন্ধও সুন্দর। বাড়িতে একটা সাদা ফুলের শোভাও হয়। সাদা ফুল তো খুবই সুন্দর লাগে না দেখতে। আমার কাছে হলুদ গন্ধরাজও আছে, সেটাতে ফুল ফুটলেও আপনাদেরকে আমি ভিডিও দেব। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমার কমেন্টস করবেন, আমি জানিয়ে বলে দিতে পারবো আপনাদেরকে। যতটুকু আমি জানি আপনাদের থেকেও আমি শেখার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।